আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সূরা ফাতিহা এভাবে পড়ুন, ফেরেশতা এসে টাকা দিবে আপনাদেরকে। ফেরেশতা নিজেই এসে টাকা দিয়ে চলে যাবে। আপনার কত টাকার প্রয়োজন সেই টাকার থেকে বেশি টাকা ফেরেশতা নিয়ে আসবে। শুধু আপনাদেরকে পবিত্র আল কুরআন শরীফের সূরা ফাতিহা এইভাবে পড়তে হবে। তো সূরা ফাতিহা একদম ছোট একটি সূরা। এই সূরাটি আপনারা এভাবে পড়বেন, তাহলেই ফেরেশতা এসে টাকা দিবে। আপনার আর জীবনে কখনোই টাকার অভাব হবে না, কারণ ফেরেশতা এত বেশি টাকা আপনাদেরকে এনে দেবে যে আপনারা সেই টাকা ফুরিয়ে শেষ করতে পারবেন না। তো আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না। এখন এই যে আমলটি রয়েছে ফেরেশতার থেকে টাকা পাওয়ার আমল, তো এই আমলটির নিয়ম জানিয়ে দিব। আপনারা অবশ্যই সকলেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না, তাহলে কিন্তু আমলটির নিয়ম বুঝতে পারবেন না। এটা একদম সহজ একটি আমল, সূরা ফাতিহার আমল। তো আপনারা কিভাবে আমলটি করবেন সেই সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে একদম ক্লিয়ার হবে এখন, তো জানিয়ে দিব। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি, লাইক দিবেন। আর আপনারা আগে থেকে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। তো আপনারা এই আমলটি কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন, এবং সকল ধর্মের মানুষ, যেমন হিন্দু ধর্মের মানুষরা এবং অন্যান্য যেগুলো ধর্ম রয়েছে সকল ধর্মের মানুষরাই আপনারা এই আমল করতে পারবেন। বিশেষ করে আমলটির জন্য আপনারা সকলেই একটু কষ্ট করে হলেও, একটু ধৈর্য ধরে হলেও আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমলটির যে নিয়মটি জানিয়ে দেওয়া হবে, আপনারা যদি সেই নিয়ম না মেনে ভুল করে আমলটি করেন, তাহলে আমলটি করে কোনো রেজাল্ট আসবে না। মানে সূরা ফাতিহা এভাবে পড়ে ফেরেশতা কখনোই টাকা এনে দিবে না। তো আপনারা সূরা ফাতিহা এইভাবে পড়বেন। এইভাবে বলতে একটি নিয়ম রয়েছে, যে নিয়মটি এখন আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বলে দিব, সহজভাবে বলে দিব। তো আপনারা কিন্তু অবশ্যই আমার কথাগুলো এখন মনোযোগ দিয়ে শুনবেন। আর আপনাদেরকে সকলকে এখন মাত্র একবার সূরা ফাতিহাটি তেলাওয়াত করে শোনাব। আপনারা সকলেই সূরা ফাতিহাটি তেলাওয়াত শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তো আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহাটি তেলাওয়াত শুনতে পেরেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফের এই বরকতময় সূরাটি যথাযথভাবে পাঠ করার জন্য আপনাদের সর্বপ্রথম যা করতে হবে তা হল অত্যন্ত মনোযোগের সাথে নিজেদের শরীর ও পরিধেয় পোশাক পবিত্র করে খুব সুন্দরভাবে ওযু সম্পূর্ণ করে নিতে হবে। এই বিশেষ আমলটি করার জন্য সময়ের কোনো ধরাবাধা বা নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই। অর্থাৎ আপনি সপ্তাহের যে কোনো দিন, যেমন শনিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত যে কোনো সুবিধাজনক দিনে এই আমলটি শুরু করার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারেন। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে এই আমলটি করার জন্য কোনো বিশেষ নির্জন বা পবিত্র স্থানের প্রয়োজন আছে কিনা, তবে আমি আপনাদের পূর্ণ আশ্বস্ত করছি যে আপনারা আপনাদের নিজেদের শোবার ঘর অথবা বাড়ির ছাদ কিংবা মসজিদের নির্জন করে বসে এই আমলটি করতে পারেন। সবচাইতে কল্যাণকর হয় যদি আপনারা আপনাদের ঘরে থাকা পবিত্র জায়নামাজটি সুন্দরভাবে বিছিয়ে দিয়ে তার উপর কেবলামুখী হয়ে বসেন, কারণ কেবলামুখী হয়ে একনিষ্ঠভাবে দোয়া করলে আল্লাহর খাস রহমত খুব দ্রুত বান্দার উপর বর্ষিত হয়ে থাকে। যাদের ঘরে এই মুহূর্তে জায়নামাজ নেই, তারা বিন্দুমাত্র দুশ্চিন্তা করবেন না, বরং মেঝের ওপর একটি অত্যন্ত পরিষ্কার চাদর বিছিয়ে অথবা সরাসরি কোনো পরিষ্কার ও পবিত্র মাটির ওপর বসেও এই শক্তিশালী সূরা ফাতিহার আমলটি অনায়াসে সম্পন্ন করতে পারেন। এই আমলটি শুরু করার সময় আপনার অন্তরের অন্তঃস্থলে এই দৃঢ় বিশ্বাস পোষণ করতে হবে যে মহান আল্লাহ তাআলা তার প্রিয় ফেরেশতাদের মাধ্যমে আপনার রিজিকের গায়েবী ফয়সালা করবেন এবং আপনার সব ধরনের আর্থিক অভাব মুহূর্তেই দূর করে দেবেন।
সূরা ফাতিহাটি পাঠ করার সময় প্রতিটি অক্ষরের উচ্চারণ যেন একদম শুদ্ধ ও মার্জিত হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন, কারণ ভুল উচ্চারণে কোরআন পাঠ করলে আমলের পূর্ণ সওয়াব বা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। আপনারা যখন প্রথমবার সূরা ফাতিহার তিলাওয়াত শুরু করবেন তখন অবশ্যই মনে করে অত্যন্ত আদবের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন এবং প্রতিবার সূরাটি নতুন করে পড়ার আগেই এই তাসমিয়া বা বিসমিল্লাহ পাঠ করাকে বাধ্যতামূলক মনে করবেন। যাদের সূরা ফাতিহা একদম মুখস্থ নেই তাদের সুবিধার কথা চিন্তা করে আমি ভিডিওর স্ক্রিনে বাংলা উচ্চারণ সহ সূরাটি দিয়ে দিচ্ছি, যাতে আপনারা বারবার অনুশীলন করে এটি সঠিকভাবে আয়ত্ত করে নিতে পারেন এবং আমলের সময় কোনো ভুল না হয়। পবিত্র এই আমলটির প্রথম ধাপে আপনাদের সূরা ফাতিহা অত্যন্ত ধীরস্থিরভাবে পাঠ করতে হবে মাত্র ৩ বার, এবং এই ৩ বার পাঠ করার সময় আপনার একাগ্রতা যেন দুনিয়ার অন্য কোনো চিন্তায় না গিয়ে শুধুমাত্র আল্লাহর কুদরতের ওপর নিবদ্ধ থাকে। ৩ বার সূরা ফাতিহা সুন্দরভাবে পাঠ করা শেষ হয়ে গেলে আপনাদের একটি অত্যন্ত শক্তিশালী ও মর্যাদাপূর্ণ ছোট দোয়া পাঠ করতে হবে, যা হল আস্তাগফিরুল্লাহ, যার মূল অর্থ হল আমি মহান আল্লাহর কাছে আমার সকল গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করছি। এই আস্তাগফিরুল্লাহ নামক মহিমান্বিত দোয়াটি আপনাদের গুনে গুনে মোট ৯০০ বার পাঠ করতে হবে, এবং এটি পাঠ করতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, যেহেতু এটি মাত্র এক শব্দের অত্যন্ত সহজ ও হৃদয়স্পর্শী একটি আমল। ৯০০ বার ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ পাঠ করা যখন পুরোপুরি শেষ হয়ে যাবে তখন আপনারা পুনরায় সূরা ফাতিহা পাঠ করা শুরু করবেন, এবং এই দ্বিতীয় পর্যায়ে আপনাদের সূরা ফাতিহা পাঠ করতে হবে গুনে গুনে ৭০ বার। মনে রাখবেন, এই ৭০ বার পাঠ করার সময়ও প্রতিবার সূরা ফাতিহা শুরু করার আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম সবিস্তারে পড়তে হবে, কারণ বিসমিল্লাহ ছাড়া কোনো আমলই পরিপূর্ণ বরকত লাভ করতে পারে না। আমি আপনাদের বারবার বিসমিল্লাহ পাঠ করার কথা এই কারণেই বলছি, কারণ বিসমিল্লাহর অলৌকিক বরকতে আল্লাহর নির্দেশে ফেরেশতারা আপনাদের জন্য রহমত ও বরকতের গায়েবী টাকা নিয়ে আসার অনুমতি লাভ করবেন ইনশাল্লাহ। আমলটি চলাকালীন প্রতিটি মুহূর্ত আপনার মনের গহীনে আপনার ব্যক্তিগত অর্থের প্রয়োজন বা আপনার অভাবের করুণ কথাগুলো আল্লাহর কাছে পেশ করবেন এবং মনে দৃঢ় বিশ্বাস রাখবেন যে আসমানি সাহায্য অবশ্যই আসবে। ভিডিওর এই গুরুত্বপূর্ণ পর্যায়ে আপনাদের সকলকে বিনীত অনুরোধ করছি, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে অন্তত ৩ বার আমিন শব্দটি লিখবেন, যাতে আমাদের সবার সম্মিলিত দোয়াগুলো কবুল হওয়ার জন্য একটি সুন্দর আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। আমলটি করার সঠিক ও কার্যকর সময় সম্পর্কে যদি বলতে হয় তবে মনে রাখবেন, এটি আপনারা দিনের শুভ্র আলোতেও করতে পারেন, আবার রাতের গভীর নির্জনতাতেও করতে পারেন, তবে নামাজের আজানের সময় এটি করা থেকে বিরত থাকবেন। ৫ ওয়াক্ত নামাজের যে নির্দিষ্ট ও পবিত্র আজানের সময় রয়েছে সেই সময়টুকু অতিবাহিত হয়ে গেলে আপনারা দিনের বা রাতের যে কোনো প্রহরে এই আমলটি অত্যন্ত একাগ্রতা ও ভক্তির সাথে সম্পন্ন করতে পারেন। আমলটি সফলভাবে শেষ করার পর আপনারা 2 হাত আকাশের দিকে তুলে আরশের মালিক আল্লাহর দরবারে মোনাজাত করবেন এবং আপনার মনের না বলা সব দুঃখ ও অভাবের কথাগুলো অত্যন্ত বিনয় ও কান্নার সাথে ব্যক্ত করবেন। ইনশাল্লাহ আপনারা অচিরেই দেখতে পাবেন যে এই সূরা ফাতিহার ওসিলায় আল্লাহ তাআলা এমন সব অচিন্তনীয় উৎস থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি আপনার সাধারণ জ্ঞান দিয়ে কখনো কল্পনাও করতে পারেননি। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেন না তাদের প্রতি আমার বিশেষ আকুল আবেদন থাকবে, আপনারা এই আমলের পাশাপাশি নামাজ পড়ার অভ্যাস করে তুলুন, কারণ নামাজই হল মুমিনের সব সাফল্যের মূল চাবিকাঠি। সূরা ফাতিহার এই বিশেষ আমলটি আধ্যাত্মিক জগতের এক অত্যন্ত পরীক্ষিত আমল, এবং যারা সঠিক নিয়ম ও ভক্তি মেনে এটি করেছেন তারা তাদের জীবনে অলৌকিক ও ইতিবাচক পরিবর্তন দেখতে পেয়েছেন এবং অভাবমুক্ত সুখের জীবন লাভ করেছেন। ফেরেশতারা মহান আল্লাহর হুকুমে আপনার ঘরে রহমতের পসরা নিয়ে হাজির হবে এবং আপনার জাগতিক প্রয়োজনীয় অর্থের চেয়েও অনেক বেশি অর্থ আপনার হাতে পৌঁছে যাবে, যা দিয়ে আপনি সারা জীবন স্বচ্ছন্দে অতিবাহিত করতে পারবেন। আপনার চারপাশের আত্মীয় স্বজন ও পরম বন্ধুদের মাঝেও এই আমলটির ফজিলতের কথা ছড়িয়ে দিন, যাতে তারাও এই অভাবমুক্ত হওয়ার মহিমান্বিত আমলটি করে ব্যাপকভাবে উপকৃত হতে পারে এবং আল্লাহর পক্ষ থেকে সওয়াব হাসিল করে। অত্যন্ত ধৈর্য ও ভক্তি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের সুন্দর ও অভাবমুক্ত এক উজ্জ্বল ঈমানি ভবিষ্যৎ কামনা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা ফাতিহার এই আমলটি সঠিকভাবে করার তৌফিক ও হিম্মত দান করুন এবং আমাদের প্রত্যেকের দীর্ঘদিনের অভাব অনটন মুহূর্তেই দূর করে দিয়ে সুখের সাগরে ভাসিয়ে দিন। আমিন সুম্মা আমিন।